আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আসছে সুন্দরবন। আজকে আপনাদেরকে সুন্দরবনের মধু সম্পর্কে নতুন কিছু শেখাবো। এই যে দুইটা মধু আপনারা দেখছেন, দুইটা মধু কিন্তু দুই কালার। এইটা মনে করেন সদ্য পাওয়া, আর এইটার বয়স হলো 1 বছর। এই মধুটা যখন আপনারা বাড়িতে রেখে দেবেন, এটা কিন্তু আস্তে আস্তে এরকম লালচে হয়ে যাবে, যদি সেটা সুন্দরবনের মধ্যে হয়। আমরা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের মানুষ, আমাদের অঞ্চলের প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এই সুন্দরবনের সাথে জড়িত। আমাদের প্রথম আয়ের উৎস হচ্ছে সুন্দরবনের এই নদী থেকে বাগদারপোনা গলদারপোনা যেগুলো ওঠে ওইগুলো আমরা সেটা গিয়ে বিক্রি করি। দ্বিতীয়ত এই যে এগুলো দেখছেন, এগুলো হলো কাঁকড়া তৈরি, এই কাঁকড়া মারতে হয়। এগুলো পানিতে দিলে, চার দিয়ে দিলে কাঁকড়া উঠবে, সেটা হইলো আমাদের দ্বিতীয় আয়ের উৎস। এই যে জুতোগুলো দেখছেন, এগুলো কিন্তু কেস না, এগুলো পায়ে দিয়ে আমরা সুন্দরবনের ভিতরে যেয়ে হাঁটি, যাতে সুন্দরবনে যে শুলুগুলো আছে, আপনাদের ভাষায় যেটা শ্বাসমূল, এটা যেন পায়ে না ফোটে, তার জন্য এগুলো হলো সেই জুতা। এগুলো পায়ে দিয়ে আমরা সুন্দরবনের ভিতরে ঘোরাঘুরি করি। তো এই যে দাটা দেখছেন, এখন আমরা ঘুরতে ঘুরতে যদি মনে করেন একটা চাক পেলাম, আমরা ধোয়া দিয়ে তারপরে মধুটা সংগ্রহ করে নিয়ে যাব। প্রতিদিন মাসে 30 দিনে মনে করেন 25 দিনে আমরা সুন্দরবনে আসি, কারণ আমাদের এটা ইনকাম। তো সুন্দরবনের মধু ও সুন্দরবনের মাছ ও সুন্দরবনের কাঁকড়ার জন্য আপনারা আমাদের বাওয়ালি পেজে নক দিয়ে রাখবেন, প্রি অর্ডার করে রাখবেন।